সেট 11 সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। তাহলে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করলে কি হবে? আমরা 100কে জানি সি, তাহলে এখানে আমরা লিখব সি থেকে 10 বিয়োগ করব, তাহলে হবে 90, আর দিব হচ্ছে আমাদের 1, অর্থাৎ এটা, অর্থাৎ এক্স সি আই হবে আমাদের 91 রোমান সংখ্যা। 2 নম্বরে বলেছে এখানে একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটির মধ্যে দুটি 2-এর স্থানীয় মানের গুণফল করতে বলেছে। তাহলে দেখো প্রথম দুইটা আছে এখানে, তাহলে 2-এর পরে শূন্য হবে 1 2 3 4 5টা, তাহলে 2 1 2 3 4 5 গুণ এরপরে 2-এর স্থান যেটা রয়েছে তার সঙ্গে একটা শূন্য হবে, অর্থাৎ 2 0, তাহলে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, আর শূন্য হবে 1 2 3 4 5 6টা, তাহলে 1 2 3 4 5 6 হয়ে গেল গুণফলটা। এরপরে 3 নম্বরে বলেছে এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে, এটাকে কথায় লিখতে বলেছে। তার মানে আমরা কি করব? প্রথমে 5p-কে 3 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 4 বিয়োগ, তাহলে এখানে আমরা লিখব প্রথমে p-কে 3 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 4 বিয়োগ করলাম। এবার 4 নম্বরটা রয়েছে একটা শূন্যস্থান, সেখানে বলেছে এক সমকোণ সমানচিহ্ন 1/2 গুণ এখানে কত হবে? এখানে আমরা সংখ্যাটাও লিখতে পারি বা কথায় লিখতে পারি। সংখ্যায় লিখলে হবে 180 ডিগ্রি, অথবা আমরা এখানে লিখব হাফ গুণ সরল কোণ, তাহলে এখানে লিখব আমরা সরল কোণ অথবা 180 ডিগ্রি। 5 নম্বরে বলেছে 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ হয় কি? ব্যাসের অর্ধেক, তাহলে এখানে 10 হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক করলে অর্থাৎ 10-এর অর্ধেক করলে কত হবে? 5, তাহলে এখানে আমরা লিখব 5 সেমি। 6 নম্বরে বলেছে কোনো সংখ্যাতে যে কোনো স্থানের 0 এর স্থানীয় মান কত হবে? দেখো 0 এর স্থানীয় মান 0ই হবে, সেই জন্য আমরা এখানে লিখে দেব 0। তার কারণটা হচ্ছে দেখো এখানে আমি একটা সংখ্যা ধরছি, যেমন উদাহরণ হিসেবে ধরছি এটা, যে 5 2 0 3, তাহলে 0 এর স্থানীয় মান 0, তারপরে একটা 0, এবার দুটো শূন্যর কথার অর্থ কি? 0, সেই জন্য আমরা সরাসরি এখানে বলে দেব 0 হবে। পরেরটা বলেছে কথা লিখতে 2/3 x বিয়োগ 1, তাহলে আমরা কি করব? x-কে 2/3 দিয়ে গুণ করে গুণফল থেকে 1 বিয়োগ করলাম, তাহলে এখানে আমরা লিখব x-কে 2/3 দিয়ে গুণ করে গুণফল থেকে 1 বিয়োগ করলাম। হয়ে গেল। এবার এখানে বলেছে XCI রোমান সংখ্যাকে হিন্দু আরবিক লিখলে কি হবে? দেখো সি মানে হচ্ছে 100, 100 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 90, 90 আর 1 91, তাহলে এটা হবে 91। এটা ঠিক প্রথম সংখ্যাটাই দেওয়া আছে এখানে, দেখো 91 সংখ্যাটি রোমান সংখ্যা আমরা বের করেছি, এখানে সেই সংখ্যাটাই লিখতে হবে 91। এবার এখানে 9 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে দেখো যে 11/7 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 11 পাবো। তার মানে এটা একটা যোগফলের সংখ্যা, আর 11/7 এর সঙ্গে সংখ্যাটা একটা সংখ্যা যোগ করেছে, যোগফল হচ্ছে 11, সেই জন্য আমরা 11 থেকে 11/7কে বিয়োগ করে দেবো, তাহলে যে সংখ্যাটা হবে সেটাই হবে উত্তর। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে? 7 হবে, এখানে হবে কত? 7 11 77 বিয়োগ 11, তার মানে হচ্ছে 66/7। এটাকে এবার আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, কারণ 66 উপরে বড় সংখ্যা, তাহলে 66কে দেখো 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 নং 63, বাজবে 3, তাহলে উপরে হবে 3, নিচে হবে 7, অর্থাৎ 9 পূর্ণ
3/7 হচ্ছে সেই সংখ্যাটা যেটা আমরা 11/7 সঙ্গে যোগ করেছিলাম। এবার 10 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, বলেছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 সেমি ও 10 সেমি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো, যেহেতু এখানে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 18 একটা এবং অপরটা 10, তাহলে তৃতীয় বাহুটা কি হবে। দেখো, আমরা ধরে নিই যদি যে 18 এবং 10 সেটা 18 থেকে 10কে যোগ করলে 28 হবে। এটা হতে পারে না, কারণ তৃতীয় বাহুটা হয় বৃহত্তম হবে আর না হলে এই দুটো বড় বাহুটার থেকে ছোট হবে, তাহলে 28টা হচ্ছে না। আবার এখানে সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজ হলে দেখো 10 সেমি হতে পারে, কারণ 10 আর 10 যোগ করলে বৃহত্তম বাহু এখানে কত 18, তাহলে 18 থেকে এখানে বেশি হয়ে যাচ্ছে 10 আর 10, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। এইবার 5 আর 4 হবে না, এই জন্যে 10-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি সেটা 18 থেকে ছোট হয়ে যাবে। 5 আর 10 যোগ করলে 15 হবে, সেটা কি হবে 18 থেকে ছোট হয়ে যাবে। আমাদের নিয়ম হচ্ছে ক্ষুদ্রতম বাহু দুটোর সমষ্টি বৃহত্তম বাহু থেকে বেশি হতে হবে। সেক্ষেত্রে যদি আমরা 10 ধরি, তাহলে 10 আর এই 10 যোগ করলে হচ্ছে কত 20, সেটা হচ্ছে বৃহত্তম বাহু। যদি এখানে 18 হয় তাহলে 18 থেকে সেই যোগফলটা বেশি হচ্ছে, সেই জন্যে আমাদের উত্তরটা এখানে এক্সের জায়গায় এক্সের মানে 10 নম্বরের উত্তরটা এ হবে। এবার 2-এর 1 নম্বরটাতে বলেছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করো। তাহলে এই যে এখানে একটা যোগফল দেওয়া আছে, তার এটা কী করতে হবে, সংখ্যা দুটোর 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করতে হবে। সেক্ষেত্রে কত হবে। তাহলে এখানে দেখো, প্রথম সংখ্যাটা যদি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিই, তাহলে আমরা কি যাব, দশকের সংখ্যাটা দেখব। দশকের সংখ্যাটা 5-এর থেকে ছোট, অতএব আমরা শতকের ঘরে 1 যোগ করছি না। তাহলে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা এখানে কি হচ্ছে 5, 6, 0, 0। এবার পরেরটাতে যদি দেখি, তাহলে এখানে দশকের ঘরটা 5-এর থেকে বড়, তাহলে আমরা শতকের ঘরে 1 যোগ করব, অর্থাৎ এখানে 2, 1 হয়ে যাবে 0 সঙ্গে 1 যোগ করলে। তাহলে যোগ 2, 1 আর দুটো ঘর আমরা কি করব 0 করে দেবো। এবার যোগফলটা কত হবে, দেখো 0, 0, 0, 0 যোগ করলে কত হচ্ছে 0, 0, 1 আর 6 যোগ করলে এখানে হবে 7, 5 আর 2 যোগ করলে 7, অর্থাৎ 7700 হবে আমাদের সংখ্যাটি। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে দুটি সংখ্যার যোগফল একটা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে সংখ্যা দুটোর যোগফল থেকে আমরা একটি সংখ্যা বিয়োগ করে দিলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটোর যোগফলকে আমরা উপরে বসালাম, একটি সংখ্যা নিচে দিলাম, সেখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব মূল অপর সংখ্যাটি। তাহলে এখানে 15 থেকে 8 বিয়োগ করলে এখানে হবে 7, 7 আর 8 হলো, 9 থেকে 8 গেলে এখানে 1 হবে, হাতে কিছু থাকলো না। 11 থেকে 9 2 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে ধরবো, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হবে। 5 থেকে 1 গেলে এখানে হবে 4, 4 থেকে 0 গেলে এখানে 4, 9 থেকে 1 গেলে এখানে হবে 8, 2কে 12 ধরো, 12 থেকে 9 গেলে এখানে হবে 3, হাতের একটা এখানে যোগ করো 7 হলো, 8 থেকে 7 গেলে এখানে হলো 1, অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 13 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 1,38,44,917। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে দুর্গানগরের পাড়ায় রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হয়েছে। হাবিব X টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি দিল। তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিল। তাহলে আমরা লিখে নিলাম হাবিব চাঁদা দিল X টাকা, তাহলে মুস্কান চাঁদা দিল কি হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি। তাহলে হাবিবের দ্বিগুণ অর্থাৎ X কে 2 দিয়ে গুণ করলে 2x হবে, তার থেকে আরও 10 টাকা বেশি, অর্থাৎ 2x + 10 টাকা। 4 নম্বরে বলেছে 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 51 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে দেখব 51 দিয়ে প্রথমে বিভাজ্য করে দেখব সংখ্যাটাকে। এখানে দুটো সংখ্যা, আমরা দুটো সংখ্যা যদি নিই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, আমরা 3 নম্বর সংখ্যাটা নিয়ে নিব, অর্থাৎ 234 হবে। সেক্ষেত্রে 5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 5 20, 5 দিয়ে গুণ করলে 25, এখানে আছে 23, তার মানে আমাদের 4 বার দিতে হবে। তাহলে 4 একে 4, 4 5 20 হলো, বিয়োগ করে এখানে 0, এখানে 3, এর পরবর্তী সংখ্যা 5 নামবে। এবার 6 বার দিলে 5 6 30 বেশি হয়ে যাবে, আমরা দেব 5 বার। তাহলে 5 একে 5, 5 5 25 হলো, এখানে 5 হবে, এখানে নামবে 5। এবার এই পরবর্তী সংখ্যা 6 নেমে গেল। এবার আমরা কতবার দিব, 5 নং 45 যদি দিই, সরি এখানে 51, এখানে একটু বেশি হয়ে গেল, আমাদের এখানে 6 বার দিতে হবে। 6 একে 6, 6 5 6 30, তাহলে এখানে আমাদের এখানে 0 হবে, 5 থেকে 5 গেলে 0 হবে,
এখানে হবে 6। তাহলে 5 নং 45, 9 একে 9, 5 নং 45, আমরা এখানে 9 বার দিতে পারবো। তাহলে 9 একে 9, 5 নং 45 হলো। এখানে হবে কত, 6 থেকে 9 গেলে এখানে হবে 7, এখানে হবে 5 আর একে 6, তাহলে 50 থেকে 46 গেলে এখানে হবে 4। পরবর্তী সংখ্যা আমরা এখানে 7 নামাবো। এবার আমরা কতবার দিব, এখানে যদি এবার আমরা বেশি সংখ্যা 9 বারই দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তাহলে এখানে হবে কত, 9 বার দিলে 9 একে 9, 5 নং 45, তাহলে এখানে বাজবে কত, 8, 5 আর একে 6, এখানে হবে 18। তাহলে এই 18 সংখ্যাটা আমরা কি করব, 51 থেকে 18কে বাদ দিব, বাদ দিলে এখানে হবে 3, এখানে 2, 33, অর্থাৎ এই 33 সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি 51 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে হবে নির্ণেয় সংখ্যাটি সমান চিহ্ন 33। এবার 6 নম্বরে কি আছে, একটি সরল অঙ্ক আছে, সরল অঙ্কটা সমাধান করতে হবে। এখানে করতে গিয়ে আমরা প্রথম বন্ধনীর ভিতরে দেখবে এখানে দুটো সংখ্যার উপরে একটা বার দেওয়া আছে, তার মানে এই অংশটা সমাধান আমাদের আগে করতে হবে। তার আগে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লিখে রাখবো। এবার প্রথম বন্ধনীর ভিতরে আমরা কি করব, এইখানে যে বার দেওয়া আছে এই বারের অংশটুকু আগে সমাধান করব, অর্থাৎ 57 থেকে 17কে বিয়োগ করলে এখানে হবে 0, এখানে হবে 4। এবার আমরা কি করব, বিয়োগটা এই ভিতরের বিয়োগটা আগে করব, প্রথম বন্ধনীর ভিতরে যেটা রয়েছে। তাহলে এখানে 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ, এখানে বিয়োগ করলে হবে 8, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেছে, প্রথম বন্ধনীটা শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় বন্ধনী কাজটা করব। তাহলে এখানে হবে 76 বিয়োগ 4 বিয়োগ, এখানে তৃতীয় বন্ধনী 6 যোগ, এখানে আমরা বিয়োগ করলে কত পাবো, 11 পাবো। তাহলে এবার দ্বিতীয় বন্ধনী কাজ শেষ হয়ে গেল, অর্থাৎ বন্ধনীটা উঠে গিয়ে তৃতীয় বন্ধনী পড়ে গেল। এবার হবে 76 বিয়োগ 4 বিয়োগ, এখানে 6 আর 11 যোগ করলে কত হবে, 17 হবে। তাহলে 76 থেকে 4 চলে গেলে এখানে হবে 72 বিয়োগ 17। এবার 72 থেকে 17 বাদ দাও, তাহলে এখানে হবে কত, 5, এখানে হলো 2, 5 থেকে 2 গেলে এখানে হবে 7 থেকে 2 গেলে এখানে হলো 5, অর্থাৎ 55। এবার 3 দাগের প্রথম প্রশ্নটা দেখো, যেটা বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 280 এবং 8, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। এটা পূর্বের যে সেটগুলো আছে সেখানে আলোচনা করা হয়েছে, একটু দেখে নেবে। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি কম্পিউটার কোম্পানিতে 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 দিনের মধ্যে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে। আমরা এটাকে এইভাবে সাজিয়ে নিলাম, ইঞ্জিনিয়ার, দিন এবং ল্যাপটপ। তাহলে ইঞ্জিনিয়ার হচ্ছে 40 জন, 30 দিনে 180টি করছে, সেখানে 200 দিনে 2700টি ল্যাপটপ তৈরি করতে কতদিন লাগবে, কতজন ইঞ্জিনিয়ার লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কী করলাম, ইঞ্জিনিয়ার সংখ্যা ও দিনের একটা সম্পর্ক বের করব। দেখো 30 দিনে 40 জন ইঞ্জিনিয়ার যদি কাজ করে, সেখানে 200 দিনে সেই কাজটা করতে আমাদের কম সংখ্যক ইঞ্জিনিয়ার দরকার। তার মানে এটা বেশি সংখ্যক হলে আমাদের ইঞ্জিনিয়ার সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে এটাকে আমরা করব কি, ব্যস্ত সম্পর্ক। অপরদিকে বেশি সংখ্যক কাজ করলে আমাদের বেশি জন ইঞ্জিনিয়ার লাগবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব সরল সম্পর্ক। এবার আমাদের ইঞ্জিনিয়ার সংখ্যাটা বের করতে হবে, তাহলে 40টা আমরা এখানে লিখে নেব, দুটো সম্পর্কের জন্য দুটো জায়গা ছেড়ে দিলাম। যেহেতু 30 দিনে আমাদের 40 জন ইঞ্জিনিয়ার কাজ করানো যায়, সেখানে 200 দিনে কাজ করলে কম সংখ্যক দরকার, তাহলে এখানে কমকে 30 আর টা উপরে লিখব এবং নিচে লিখব 200। 180-র জায়গায় 2700 ল্যাপটপ তৈরি করতে হবে, বেশি সংখ্যক তৈরি করলে বেশি আমাদের দরকার ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে বেশি 2700, তাহলে উপরে লিখবো আমরা 2700, নিচে লিখবো হচ্ছে 180। এবার কাটাকাটি করতে গিয়ে দেখো এখানে আমরা দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিলাম। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে, 6, 3 6 18। এবার আমরা কি করব, 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে হবে কত, 6 দিয়ে কাটে এটা 2, 3 দিয়ে এটাকে কাটো, 3 দুগুণে 6, 3 নং 27, 2 আর 2 4, 4 দিয়ে এখানে 4কে কাটলে 4 10 40 হবে, অর্থাৎ 9 10 এখানে হবে 90 জন। তার মানে আমাদের 90 জন ইঞ্জিনিয়ার দরকার। এবার এখানে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে এত মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5 ভাগে ভাগ করলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে। এটাও আমাদের পূর্বের সেটগুলোতে আলোচনা করা হয়েছে, দেখে নেবে। 4 নম্বরে বলেছে সকাল 5টায় 3টি মোরগ একসঙ্গে ডেকে উঠলো,
যদি প্রথম মোড়কটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোড়কটি 30 সেকেন্ড অন্তর ও তৃতীয় মোড়কটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসঙ্গে ডাকবে? আমরা কি করব, এই সময় তিনটেকে আমরা লসাগু করে নেব। তাহলে লসাগু করলে যে উত্তরটা বেরোবে সেটাই হবে আমাদের মূল উত্তর। এখানে 36, 30 এবং 48 লসাগু করতে গিয়ে আমরা প্রথমে দুবার দেব, কারণ তিনটেই জোড় সংখ্যা। তাহলে এখানে হবে 18, এখানে হবে 15, এখানে হবে 24। আবার দুটো জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে নিয়মটা হচ্ছে অন্তত দুটো সংখ্যাকে ভাগ করা যেন যায়। তাহলে এখানে হবে 9, এখানে হবে 15, এখানে হবে 12। এবার একটা জোড় সংখ্যা, তাহলে আর যাবে না। এবার আমাদের বিজোড় সংখ্যা যেহেতু দুটো আছে, তাহলে বিজোড় সংখ্যা দিয়ে দিতে হবে। দেখো 3 দিয়ে দিলে আমরা তিনটে সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে এখানে হবে 3, এখানে হবে 5, এখানে হবে 4। আর কিন্তু ভাগ করা যাবে না। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 4। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো 4 5 20। আর এখানে কত হচ্ছে? 3 3 9, 2 2 4, অর্থাৎ 36। 36কে 20 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে? 36 20। তাহলে 20 দিয়ে গুণ করলে 36 গুণ 72, অর্থাৎ 720। তাহলে 720 হচ্ছে আমাদের 4 5 20, 18, 4 72। এটা হচ্ছে আমাদের লসাগু কত? 720। তার মানে মোড়কগুলি আবার একসঙ্গে ডাকবে কত? 720 সেকেন্ড পর। যেহেতু সেকেন্ড বলা আছে, তাহলে 20 সেকেন্ড পরে। এই 720 সেকেন্ড মানে কি? এটাকে 6 দিয়ে ভাগ করো, 6 বলে 60 দিয়ে ভাগ করো। 60 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 12 সেকেন্ড, অর্থাৎ 12 মিনিট। যেহেতু 720 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 এবং 72, অর্থাৎ 12 মিনিট। তার মানে ভোরবেলা যদি 5টার সময় বাজে, তাহলে একসঙ্গে কখন বাজবে? তাহলে অতএব মোড়কগুলি আবার একসঙ্গে বাজবে সকাল 5টা 12 মিনিটে। পরের যে দুটো অঙ্ক রয়েছে 5 এবং 6, এই দুটো কিন্তু আগের সেটগুলোতে আলোচনা করা হয়েছে, সেই জন্য এই দুটোকেও ছেড়ে দিলাম। তোমরা আগের সেটগুলো একটু দেখে নেবে, তাহলে অবশ্যই তার সমাধান পেয়ে যাবে।